নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমরা প্রত্যেক দিনই আমাদের চ্যানেলে, আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে সিএজি রিপোর্টের বিভিন্ন ক্ষেত্রের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানে কি পরিমাণ দুর্নীতির ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য বিভিন্ন দফতর ভিত্তিক তারা তুলে ধরেছেন। এবং আপনারা জানেন, ইতিমধ্যেই রাজ্য বিধানসভাতে রাজ্যের অর্থমন্ত্রী তিনি এই রিপোর্টগুলি তিনি জমা দিয়েছেন এবং আমাদের কাছে যা নির্দিষ্ট সূত্রের খবর, আগামী 12-13 তারিখ এই দুদিন রাজ্য বিধানসভাতে এই বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনাও রয়েছে। এবং যেহেতু রাজ্য বিধানসভাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং আজকে হয়তো অফিসিয়ালি বিকালের মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সহ বাকি সদস্যদের নাম বিধানসভা সচিবালয়ের তরফ থেকে সম্পূর্ণভাবে ঘোষণা করে দেওয়া হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পিএসসি রাজ্যের কাছে আবেদন করবে যে রাজ্য বিধানসভাতে পেশ হওয়া এই রিপোর্ট যেগুলো টেবলড হয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হোক এবং আলোচনার রাস্তা খুলে যাবে এবং তাতে আরো একাধিক তথ্য সামনে আসতে শুরু করবে, এমনটাই বলছেন যারা এই 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 দফতরগুলির বিভিন্ন সময়ের দুর্নীতি নিয়ে যারা বারবার ধরে অভিযোগ করেছেন, যারা জানিয়েছেন তারা। তো আমার হাতে এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাতে পারি, এখানে আমার হাতে এই মুহূর্তে রয়েছে হচ্ছে যে সিএজি যে রিপোর্ট, যেখানে হচ্ছে জল জীবন মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার আপনার বাড়িতে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে এবং রাজ্য সরকারেরও সহযোগিতার মধ্যে দিয়ে যে পরিশুদ্ধ পানীয় জল পাইপলাইন মারফত পৌঁছে যাওয়ার কথা, সেই পরিশুদ্ধ পানীয় জল যেটা গিয়েছে বিভিন্ন জেলাগুলিতে, বিভিন্ন বাড়িতে, সেই কাজ করার ক্ষেত্রে সত্যিই কতটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখা হয়েছে তার বেশ কিছু তথ্য এই রিপোর্টের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং যে রিপোর্টের যে পাওয়া যে তথ্য রয়েছে, সেখানে একাধিক বিষয় অত্যন্ত চমকে দেওয়ার মতো তথ্য। এবং অনেকেই বলছেন যে এই সিএজি রিপোর্ট নিয়ে যদি পূর্বেই আলোচনা হতো বা এই সিএজি রিপোর্টগুলোর প্রসঙ্গে যদি রাজ্য সরকার অবহিত হয়ে আগেভাগে কাজ শুরু করতেন, তাহলে বহু জায়গাতে নানা ধরনের যে সমস্যা, সেই সমস্যা আটকে যেত। কোনো ধরনের মানে পাবলিককে যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে বা হয়েছে, সেই বিষয়টা হয়তো ঘটার মতো কোনো জায়গা তৈরি হতো না। আমি আপনাদেরকে কতগুলো তথ্য বলছি যেগুলো এই রিপোর্টের মধ্যে উল্লেখ রয়েছে। সেই রিপোর্টে প্রথমে যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে জল জীবন মিশনে বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক অনিয়ম এবং গাফিলতি রয়েছে তারা উল্লেখ করেছেন। এবং কোথাও ওভারের ট্যাঙ্ক নির্মাণ, কোথাও যেখান দিয়ে পানীয় জল পৌঁছেছে তার পাইপলাইন বসানোর ক্ষেত্রে, কোথাও এমনভাবে পাইপলাইন গিয়েছে যেখানে অপরিষ্কার নালা তার সঙ্গে ওই পাইপলাইন গিয়েছে, কোনো কারণে ওই পাইপলাইন যদি লিকেজ হয়ে থাকে তাহলে তার জল সেখানে গিয়েছে। এবং এই রিপোর্টে বেশ কতগুলো জায়গার উদাহরণও এক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে। পানিহাটির উদাহরণ, নিউ টাউনের উদাহরণ, হাওড়ার উদাহরণ তারা তুলে ধরেছেন। ফলে সিএজির যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বলা হয়েছে অনেক এলাকায় পাইপলাইন ও ট্যাপ বসানো হলেও নিরাপদ এবং পরিশুদ্ধ পানীয় জল তা পৌঁছে দেওয়ার জন্য যে কনফার্মেশন লোকজনকে দেওয়া দরকার, তা নিশ্চিত করে যে পরিশুদ্ধ পানীয় জলই বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, সেটা করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। এবং কোথাও কোথাও প্রয়োজনীয় পরিশোধন এবং গুণমান পরীক্ষার ব্যবস্থা ছিল না বলেও এই রিপোর্টে উল্লেখ। বলা হচ্ছে যে গ্রামীণ এলাকায় দ্রুত পানীয় জল পৌঁছে দিতে জনস্বাস্থ্য কারিগরি দফতর একের পর এক পিডব্লিউএস অর্থাৎ পাইপ ওয়াটার স্কিম বা সিস্টেম চালু করে দেয়, কিন্তু বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকাতে এই পাইপলাইন বসানো হয় এবং লক্ষাধিক পরিবারকে দেওয়া হয় যে কার্যকরী ট্যাপ সংযোগ, যাকে ওই এফএইচটিসি বলে, সেখানেই সমস্যা ধরা পড়েছে। উল্লেখ করা কি হয়েছে, অডিটে দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে বাধ্যতামূলক জল পরিশোধন ইউনিট বা যেটাকে ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট বলা হয়, সেখানে ইউনিট স্থাপনের বিষয়টিকে কার্যত উপেক্ষা করা হয়েছে, গুরুত্বই দেওয়া হয়নি। ফলে পাইপলাইন এবং ট্যাপের সংযোগ তৈরি করা হলেও নিরাপদ এবং পরিশোধিত যে পানীয় জল সেটা সরবরাহের যে প্রধান উদ্দেশ্য, সেটাই আসলে মুখ থুবড়ে পড়েছে বা সমস্যার মধ্যে পড়েছে। এবং অডিট রিপোর্টে এই ঘাটতিটাকে প্রকল্প বাস্তবায়নের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অডিট রিপোর্ট অনুযায়ী নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় ভূগর্ভস্থ জলের উৎস থেকে ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন এর মাধ্যমে 63.15 লক্ষ মানুষকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু এর মধ্যে প্রায় 46 লক্ষ মানুষ অর্থাৎ মোট উপভোক্তার প্রায় 73% সেখানে আর্সেনিক আয়রন রিমুভাল প্লান্ট বা যাকে বলা হয় AIRP
তার মাধ্যমে প্রয়োজনীয় পরিশোধন ছাড়াই জল পাচ্ছেন, এবং এর ফলে নিরাপদ পানীয় জল সরবরাহ কতটা হয়েছে অডিটে তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলি হয়েছে, সেই জেলাগুলোর বেশ কিছু তথ্য এই অডিট রিপোর্টে একদম ডেটা অনুযায়ী সাবমিট করা হয়েছে। অডিটে বীরভূম জেলাতে ওই ধরনের সমস্যার কথা বলা হয়েছে। ফ্লুরাইড প্রবণ এই জেলাতে প্রায় আক্রান্তের সংখ্যা হচ্ছে প্রায় 4.61 লক্ষ পরিবারের মধ্যে প্রায় 1.48 লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় 32% এই পরিশোধিত পানীয় পাইপলাইনের পানীয় জল পাচ্ছে। ফলে লক্ষ্যভুক্ত পরিবারের প্রায় 2/3 মেজরিটি এখনো পর্যন্তই দূষিত জল সরবরাহের উপরই তাদেরকে নির্ভর করে থাকতে হচ্ছে। এটাও এই অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। অডিট রিপোর্টে বলা হয়েছে যে পরিচিত আর্সেনিক এবং এই ফ্লুরাইড মিশ্রিত যে জল এগুলো যখন সরবরাহ করা হচ্ছে, এক্ষেত্রে শুধুমাত্র ট্যাপ সংযোগ আর পাইপলাইন তৈরি করে দিলেই যে নিরাপদ পানীয় জল পৌঁছে যাচ্ছে এমনটা কিন্তু নয়। দীর্ঘমেয়াদী ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্যের ওপর পরিশুদ্ধ পানীয় জল না পৌঁছানোটা মস্ত বড় একটা গাফিলতি এবং মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার বিষয়, সেটা উল্লেখ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে এই পানীয় জল যদি শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে প্রবেশ করতে থাকে তাহলে হচ্ছে ত্বকের দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হবে, তারপর হচ্ছে হাইপার পিগমেন্টেশন, অন্যদিকে হচ্ছে ব্ল্যাক ফুট, কেরাটোসিস, তারপর হচ্ছে মূত্রাশয়, কিডনির বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকে। এছাড়া অতিরিক্ত ফ্লুরাইডযুক্ত জল যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে হচ্ছে ডেন্টাল ফ্লুরোসিস, তারপর হচ্ছে আপনার স্কেলেটাল ফ্লুরোসিসের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা দেখতে পাওয়া যায়। এবং বলা হয়েছে যে 2021 সালের, আমি আপনাদেরকে বলছিলাম যে একদিকে হচ্ছে আপনার হাওড়া, অন্যদিকে হচ্ছে নিউ টাউন, অন্যদিকে হচ্ছে পানিহাটি, এই সমস্ত জায়গাগুলোতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল সেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে উঠতে পারা যায়নি। এবং পানিহাটিতে প্রায় এই নোংরা নালার জল ঢোকার ফলে প্রায় 300 জনের বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হন। পানিহাটি কামারহাটি অঞ্চলে 2 জনের মৃত্যু হয়। হাওড়াতেও একাধিক জায়গাতে এই ধরনের আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় প্রচুর আর্সেনিক প্রবণ জায়গা রয়েছিল, যে জায়গাগুলোতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য যে যে ব্যবস্থা করা দরকার বলে তারা উল্লেখ করেছিলেন সেটাও করে উঠতে পারা যায়নি বহু জায়গাতে, সেটাও এই অডিট রিপোর্টে উল্লেখিত। ফলে আগামী 12 তারিখ থেকে রাজ্য বিধানসভাতে যখন আলোচনা শুরু হবে তখন এই প্রসঙ্গগুলো অবশ্যই উঠবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকা দরকার ছিল তার কোনোটাই করে উঠতে পারা যায়নি, যার ফল হয়তো মানুষজনকে ভুগতে হচ্ছে এই অপরিশোধিত পানীয় জল ঘরে ঘরে পৌঁছানোর কারণে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।